পদ্ধতি থেকে যদি আমি দশমকে যেতে চাই আমাদের কি করতে হবে, বেস দেব, তার উপরে পাওয়ার n দ্বারা গুণ করব। এবার বেস কি, প্রত্যেকটা বেস আছে, যেমন বাইনারি বেস কত 2, অক্টালের বেস 8, হেক্সাডেসিমেলের বেস কত 16। সো এই বেস তার উপর n দ্বারা কি বুঝাইতেছে, n দ্বারা আসলে সংখ্যা বুঝাইতেছে, নাম্বার। সো নাম্বারটা আমরা কিভাবে মনে রাখবো, আমরা হচ্ছে একটা পরম অংশ নিলাম, এটার মান হচ্ছে 0, আমরা এদিকে যত যাব মানগুলো নেগেটিভ আসবে, -1 -2 -3, এদিকে পজিটিভ মান আসবে 1 2 3 4, এরকম আসতে থাকবে। এটা কি একটা সংখ্যা রেখা, ঠিক আছে। এই সংখ্যা রেখাগুলো এবার নিব। এবার আমরা কিভাবে আসলে রূপান্তর করব সেটা এবার আমরা দেখব। ফার্স্টে আমরা শিখি বাইনারি থেকে কিভাবে দশমিকে যেতে হয়। সো বাইনারি থেকে আমরা দশমিকে কনভার্টটা ফার্স্টে শিখব। সো আমরা যে কোনো একটা বাইনারি সংখ্যা লিখি। আমাদের বাইনারি সংখ্যা এখানে আছে হচ্ছে 1011.10 লিখলাম। এটা কি আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতি। আমাদের রূপান্তর করতে বলছে কিসে, দশমিকে। সো এবার রূপান্তরের ক্ষেত্রে আমাদের একটা কথা মাথায় রাখতে হবে যে ভগ্নাংশ থেকে ভগ্নাংশের যে রেডিস পয়েন্টের যে বামের অংশগুলো, এই বামের অংশগুলো আমরা কোন অংশ দ্বারা গুণ করব, এই যে 0 থেকে যে ধনাত্মক অংশগুলো এই অংশ দ্বারা গুণ করে দেব, কারণ আমাদের সূত্র কি বেস টু দি পাওয়ার n দ্বারা গুণ করতে হয়। এবং যে দশমিকের পর যে ডান পাশের অংশ, এগুলো কোন অংশ দ্বারা গুণ করব, মাইনাস অংশ দ্বারা। সো এটাকে আমরা কোন অংশ দ্বারা গুণ করব, পজিটিভ দ্বারা, আর এটার অংশ কোনটা দ্বারা গুণ করব, নেগেটিভ দ্বারা। সো এই অঙ্কটা আমরা কিভাবে করব। সো আগে ফার্স্টে লিখি 1 আছে, এই 1টা লিখলাম। আমাদের বাইনারি থেকে দশমিকে রূপান্তর করতেছি। সো আমাদের প্রসেস কি ছিল, যে দশমিকে রূপান্তর করতে গেলে আমাদের কি করতে হবে, বেস টু দি পাওয়ার n দ্বারা গুণ করতে হবে। সো এটার বেস কত 2, তার মানে আমি কি প্রত্যেকটা সংখ্যার সাথে কত দ্বারা গুণ করব, 2 দ্বারা। এই 1 সংখ্যাটা শেষ, এইজন্য আমরা কি দিব, প্লাস, সূত্রের প্লাস। এবার 0 আছে, আবার 0 লিখলাম। আমাদের প্রসেস কি, বেস দ্বারা গুণ করতে হবে। সো বেস কত 2 গুণ করলাম, আবার কি দেব, প্লাস। এবার আবার কত আছে 1, এইজন্য 1 লিখলাম। কত দ্বারা গুণ করব, বেস দ্বারা। বেস কত 2 আছে, এইজন্য 2 করলাম। আবার আরেকটা সংখ্যা, এর জন্য কি দিলাম, প্লাস। এই 1 এর জন্য কি দেব, 1 ইনটু কত দেব, 2। এবার দশমিকের অংশ কিন্তু শেষ। সো আমাদের প্রসেস কি ছিল, যে দশমিকের বাম পাশের অংশগুলো পজিটিভ দ্বারা গুণ করব। সো পজিটিভ অংশ শুরু করব কোথায় থেকে, 0 থেকে। সো এটার মাথার উপরে কত দেব, 0, এটা 1, এটা 2, এটা 3। আমরা হিসাবটা সুবিধার্থে এইগুলো একটু ব্র্যাকেট দিয়ে আটকাই দিই বোঝার জন্য। এই দশমিকের জন্য আমরা কি দিব, প্লাস দিব, ঠিক আছে। এবার দশমিকের পরের অংশগুলোর জন্য আমরা কি দিব, নেগেটিভ মানগুলো ইউজ করব। সো কত আছে, প্রথমে 1, এর জন্য 1 ইউজ করলাম। বেস কত 2, এর জন্য 2 দিলাম। তারপর কি সূত্রের প্লাস, বেস কত আছে, সংখ্যা কত 0, এর জন্য 0 দিলাম। বেস কত 2, এর জন্য 2 দিলাম, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা কি করব, এটার ক্ষেত্রে আমরা পাওয়ারগুলো বাম পাশ থেকে শুরু করছিলাম, আর এটার ক্ষেত্রে পাওয়ারগুলো কোথায় থেকে শুরু করব, ডান পাশ থেকে শুরু করব। তাহলে ডান পাশের প্রথম বেস কত, প্রথমে 2 আছে, তাহলে 2 এর উপরে কত দিব, -1, এই 2 এর উপরে কত দিব, -2। সো এবার আমরা কিভাবে লিখব, 2 এর উপরে কিউব দিলে 8 হয়, এটার সাথে 1 গুণ করলে 8 প্লাস 0 প্লাস 2। 2 এর উপরে 0 দিলে মান হচ্ছে 1, 1 এর সাথে 1 গুণ করলে কত হয়, 1, ঠিক আছে। এবার প্লাস, এটা মানে কত, 1 ইনটু 1/2 প্লাস, এখানে কত 0 চলে আসবে। তাহলে আমরা এবার সব অংশগুলো যোগ করি। 8 এর সাথে 2 যোগ করলে কত হয়, 10, 10 এর সাথে 1 যোগ করলে কত হয়, 11। সো 11 লিখলাম। এবার দশমিকের অংশটুকু আমাদের শেষ, এইজন্য আমরা কি দেব, একটা পয়েন্ট দেব। এবার এখানে কত, 1 এর সাথে যদি হাফ গুণ করি তাহলে কত আসবে, 0.5। তাহলে 0.5, 0 এর পরিবর্তে যে সংখ্যাগুলো লিখছি, এবার শুধু আমি এখানে 0.5 দিয়ে দিলাম। এবার আমরা কোন সংখ্যা রূপান্তর করে ফেললাম, দশমিকে। এই জন্য দশমিকের বেস কত বসাই দেব, 0 বসাই দেব, ঠিক আছে। এটাই হচ্ছে কি বাইনারি থেকে দশমিকের রূপান্তর। আচ্ছা, সো আমরা